এখানে ওই যে কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেবে লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটিয়ে নিয়ে গেছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই কারা কাটেছে। এই তদন্ত রিপোর্ট না হলে না, আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে গেছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে এসে হয়েছে কিছু গাছ কাটার, ওইটা নিয়ে একটু সাধারণ শিক্ষার্থীর প্রতিবাদ জানাচ্ছিল এই কারণে যে আপনার আমাদের এখানে সেন্ট্রাল খেলার মাঠ আছে, আর এই যে মুক্তমঞ্চের সামনে ছোট একটা মাঠ আছে। আমাদের যে একটা মানে পড়ে থাকা মাঠ, ওই মাঠটা সংস্কার হোক আমরাও চাই, কিন্তু ওখানে কিছু গাছ ছিল। আমাদের মানে শ্রদ্ধেয় শিক্ষকরা ওখানে গাছ লাগে, গাছের বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে। একটা 6 ফিট 8 ফিট লম্বা গাছ। খেলা নিয়ে এই মানে এরকম কথাবার্তা চলতে মানে এক পর্যায়ে কারা কাটছে এটা এখনো মানে পরিষ্কার হয়নি। আমরা কলেজ প্রশাসনের কাছে জানতে চাই যে কেন এই গাছগুলো কাটা হলো, এবং আমরা এরকম দাবি রেখেছিলাম যে আপনারা এগুলো তদন্ত করেন এবং গাছগুলো কি পুনর্রোপণ করা যেত না, কিংবা যে গাছগুলো লাগানো হয়েছে তার 3 গুণ গাছকে আমরা কলেজ ক্যাম্পাসে লাগাই দিই না। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্দেশ্য এগুলোই ছিল, সাধারণ শিক্ষার্থীদের। আমরা পরে ইনভলভ হয়েছি। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য সেখানে প্রধান অতিথি হিসেবে যেহেতু আসছে আমির হামজা সাহেব, ওনার খোঁজখবর নিয়ে আসা উচিত যে কেন মানববন্ধন করছে, এই কলেজে কী চলছে। তিনি না খোঁজখবর না নিয়ে তিনি সরাসরি এখানে চলে আসতে পারেন। ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা করছে, এবং পরবর্তীতে আমরা যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ওখানে আমরা একতা পোষণ করছি। এখন এমন অবস্থায় আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলোকে পুনর্রোপণ করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় মানে ছেলেবেলা স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন, যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এই যে সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের মানে পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করবে। এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে তার মানে পথরোধ করে, তাকে প্রিন্সিপালের রুমে আটকে রাখে। এবং আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। যখন আমাদের যে আজকে খেলার যে প্রধান অতিথি ছিল, আমাদের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য, তিনি আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন ছেলেদেরকে উস্কানিমূলকভাবে বলছে, যারা এগুলো করতেছে, এই মানববন্ধন করতেছে, আমার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদেরকে আমি লিস্ট করব। আমরা তো ছেলেবেলে তখন বলতেছে, যে নিজে মুখে বলছে তার 14 গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? এটা তো আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমাদের কলেজে এসে আমাদেরকে লিস্ট করা হুমকি দেয়, এটা কি স্টাইল?